এই যে দেশি খাজুরের মুইঠা পিঠে অসাধারণ একটা রেসিপি, আপনারা বাড়িতে বানায় অবশ্যই খাইয়ে দেখবেন কেমন লাগে। নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই যে খেজুর দিয়ে একটা মজাদার পিঠা তৈরি করব। তাই দেখেন এখন খেজুরের সিজন, তাই এই খেজুর দিয়ে আমি একটা খেজুরের মুইঠা পিঠা বানাবো। খেজুরগুলো পাকে যাওয়ার পরে এরকম কালার রয়েছে, খেজুর যখন অনেকটা পেকে যায় তখন এই কালারটা চলে আসে। তো এই খেজুরগুলো দিয়ে চলেন এবারে আমি কিভাবে মুইঠা পিঠা বানাই আপনাদের দেখাবো। খাজুরের মুইঠা পিঠাটা তৈরি করার জন্য বেশি কিছু উপকরণ লাগে না, হলো নারকেল, চাল আর গুড় আর খেজুর দিয়ে খেজুরের মুইঠা পিঠা তৈরি করা যায়। আমি প্রথমে চাল কোটা ধুয়ে ভেজে নেব। এই জায়গায় এক বাটি সিদ্ধ চাল নিছি, চালগুলো আমি এবার ধুয়ে নেব। আমি চালটা ভাজার জন্য চালের ভিতরে অল্প একটু লবণ দিয়ে দেবো। লবণটা চালের সাথে ভালো করে মাখায় নেব। আমি চুলাটা ধরে একটা কড়াই বসাই দিছি, এবার আমি কড়াইতে করে চাল কটা ভেজে নেব। চালটা এভাবে অনবরত নেড়ে ছেড়ে ভেজে নেব। দেখুন চালটা ভালোভাবে ফুটে উঠে অনেকটা হয়ে গেছে। এই যে আমার চাল ভাজাটা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নামাই নেব। আমার চাল ভাজা হয়ে গেছে, এবার আমি খেজুরগুলো দিয়ে নেব। এবার আমার খেজুরগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি খেজুরের থেকে বিচিটা ফেলে দিয়ে শাঁসটা নিয়ে নেব। এই দেখেন এরকম করে বাকি খেজুরগুলোর থেকে এই শাঁসটুকু বের করে নেব। এই যে আমার খেজুরগুলোর থেকে বিচিগুলো ফেলে দিয়ে শাঁসটা নেওয়া হয়ে গেছে। দেখেন বন্ধুরা, খেজুরের কালারটা কত সুন্দর দেখাচ্ছে। তাই এই দিয়ে যদি মুঠি পিঠে তৈরি করা যায় তা যে কত সুন্দর স্বাদ লাগবে তা না বানালে খেয়ে দেখে বোঝা যাবে না। আমি এখন মুঠি পিঠে তৈরি করবো। বের করে নেওয়া হয়ে গেছে, এবার আমি চালগুলো ভেজে রাখলাম, সেগুলো গুঁড়ো করে নেবো। এবার চালগুলো একটা ব্লেন্ডারে বাটতি করে নিয়ে নেবো। চাল বাটিতে নিয়ে নিয়েছি, এবার আমি এই চালগুলো ব্লেন্ড করে নিয়ে আসবো। চালটা গুঁড়ো করে নিয়ে আসি, কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার আমি গুঁড়োটা এই ছোট পাত্রে ঢেলে নেবো। আমি চালের গুঁড়োটা একটা পাত্রে নিয়ে নিছি, এবার একে একে যে উপকরণগুলো খেজুরের মিঠে মিঠে করতে লাগবে সেইগুলো আমি দিয়ে দেবো। তাই যে আমি নারকেলটা কুড়ায় রাখেছি এটা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো গুড়, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো বিচি ফেলে দিয়ে রাখেছি যে খেজুরগুলো, সেই খেজুরগুলো। এবার আমার সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে সবগুলো মাখায় নেব। আমি যেহেতু চালের গুঁড়োটা শুকনো গুঁড়ো করেছি তাই একটু জল দেবো, অল্প অল্প করে জল দিয়ে আমি এই ইটা মাখায় নেব। দেখেন খেজুরের মুঠে পিঠে কালারটা কত সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর কালার হলে খেতেও এরকমই স্বাদ হবে। এটা দেশি খেজুরের মুঠে পিঠা, এটা ওই বিলেতি খেজুর দিয়ে করা যাবে না। দেশি এখনের সময় যে খেজুরটা গাছে
পেকে যায়, সেটি দিয়ে তৈরি করতে হবে। এই যে আমার সব উপকরণ দিয়ে এটা ডো আকারে বানানো হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে মুঠে আকারে মুঠে পিঠাটা তৈরি করে নেব। তাই দেখেন, এইভাবে সবগুলো পিঠে আমি তৈরি করে নেব। এই যে আমার সবগুলো মিঠে পিঠে তৈরি করা হয়ে গেছে। মিঠে পিঠে আপনাদের খেয়ে দেখাবো কেমন হয়েছে। কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে। এই মিঠে পিঠাটা আপনারা একবার বাড়িতে না বানায় খাইলে বুঝবেন না যে এতটা স্বাদ এই পিঠাটাই। তা আমার ভিডিওটা দেখবেন, দেখে অবশ্যই আপনারা এই পিঠাটা তৈরি করে খাবেন। এখনকার সময় এই খেজুরটা পাওয়া যায় খুব, আর কয়েকদিন পরে আর পাওয়া যাবে না। তা আপনারা শিগগিরই এই খেজুরের মিঠে পিঠাটা তৈরি করে খাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, এরা দেশি খেজুর দিয়ে মুঠা পিঠা তৈরি করেছে, সুস্বাদু খুব, খেতেও খুব মজাদার। আমি খেয়েছি, আপনারাও খাবেন তৈরি করে, খুব মজাদার পিঠা।